নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছে এবং সুস্থ আছো। একটা হোলি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আজকে, রাজকচুরি। এটা তোমরা মেলাতে গেলে সবাই খেতে পাও। আর দেখো আমার রান্নাঘরে আমি কিভাবে বানাচ্ছি রাজকচুরিটা, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা টিপসকে ফলো করবে। কিভাবে বানাচ্ছি সেটা দেখো, তোমাদেরও রাজকচুরি একদম কচকচ মানে কুড়মুড়ে থাকবে, মচমচে থাকবে 5-7 দিন পর্যন্ত। তার জন্য নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো ময়দা, কোনো মেজারমেন্ট না, মানে হাফ ময়দা আর হাফ সুজি। এটা একদম মিহি সুজি। যদি তোমাদের কাছে মিহি সুজি না থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডারে তোমাদের কাছে যে সুজিটা আছে সেটাকে একটু মিক্স করে নেবে। পরিমাণ মতো সুজি আর ময়দা নিয়ে নিচ্ছি, হাফ হাফ না, ময়দাটা একটু বেশি, সুজিটা একটু কম। দুটাকে মিশিয়ে নিচ্ছি। কোনো রকমের তেল, লবণ, চিনি কিচ্ছু না, শুধুমাত্র ময়দা আর সুজি। কোয়ান্টিটিটা একটু দেখে ঠিক রাখবে, ময়দাটা একটু বেশি, সুজিটা একটু কম, বা শুধু সুজি দিয়েও তোমরা করতে পারো, কিন্তু সুজিটা মাস্ট দিতেই হবে। এটা হয়ে গেল একটা ডো, মানে ফার্স্ট ডোটা হয়ে গেল, যেটা আমরা বাইরে দেখতে পাই রাজকচুরির, সেটা একটা ডো। নরম ডো করতে হবে, কোনো রকমের শক্ত করলে কিন্তু চলবে না। ভালো করে আমার টিপসগুলোকে শুনবে এবং ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না। কিছু স্কিপ হয়ে গেলে তোমাদের খিচুড়ি কিন্তু আমার মতো মুচমুচে হবে না এবং তোমরা 1-2 দিন রেখেও খেতে পারবে। এই যে দেখো, এরকম একটা সফট ডো বানিয়ে নেবে। কোনো শক্ত না, কারণ সুজি কিন্তু আস্তে আস্তে জল টেনে নেবে। এটা হলো টিপস। আর এই হলো সেকেন্ড ডো, সেটা হলো বেসন। যে বেসন আমরা মার্কেটে কিনতে পাই, যে ইয়েলো রঙের বেসন, সে বেসন। আর এর মধ্যে দিতে হবে সোডা, যেটা আমরা খাই, বেকিং সোডা। এই সোডা দিয়ে দিলাম পরিমাণ, একটু হাফ চামচ বলতে পারো, বা হাফ চামচ না, 1 চামচের 1 ভাগ দিতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প 1 থেকে 1.5 চামচ সুজি, মানে বেসন নিয়েছি মনে করো আমি এইখানে 1 কাপ, তো সোডা দিয়ে দিলাম 1 চিমটি, আর 1 থেকে 2-3 চামচ মনে করো, চা চামচের আমি সুজি দিয়ে দিলাম। এটাকেও একটা নরম ডো বানাতে হবে। এইখানেও কিন্তু তুমি কোনো রকম লবণ, তেল বা চিনি না, জাস্ট একটু সোডা ইউজ হলো বেসনের ডোটাতে। এটাকেও সফট ডো রাখতে হবে, কারণ যে সুজিটা আমরা দিয়েছি সেই সুজিটা অটোমেটিক জল টেনে নেবে। তার জন্য এই যে ছোট্ট ছোট্ট টিপসগুলো মনে রাখতে হবে। আর এই যে সেকেন্ড ডোটা যে বানালাম, এই সেকেন্ড ডোটার কারণেই আমরা যে বাইরে খেতে যাই, মেলাতে বলো, রেস্টুরেন্টে বলো, রাজকচুরিটা যে এত কড়মড়ে থাকে, বেশ মজাদার লাগে, এই সেকেন্ড ডোটার কারণে। সেকেন্ড ডোটা অবশ্যই তৈরি করতে হবে এবং এটাকে একটা ভিজে কাপড়ের ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কী হবে, সাইডগুলো দাগ 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 হয়ে যাবে। এরকম একটা, সামনের থেকে দেখাচ্ছি ক্যামেরাতে, দেখো এরকম নরম ডো করতে হবে, কারণ 5 থেকে 7 মিনিট রেস্টে রাখার পরেই সুজি কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নিচ্ছে। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে, এবং কে কোথার থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যেন আমার সব সময় যে আমি রেসিপিগুলো ছাড়ি সেটা যেন তোমরা দেখতে পাও। এই কারণে 5-7 মিনিট রেস্ট করার পরে এবার আমি হোয়াইট ডোটা নিলাম এবং এটাকে হাফ নিলাম আগে, তোমাদেরকে করে দেখানোর জন্য। প্রথমে দেখাও, হাফ ডো নিয়ে এটাকে আমি ভালো করে একটু লম্বা করে নিচ্ছি, এবং তোমরা চাকুর সাহায্যে কেটে নিতে পারো। আমি হাতের মতো একদম সেম সাইজের হতে হবে, প্রত্যেকটা লুচির মতো হতে হবে। লুচির থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি একটু বড় হলেও হবে, কিন্তু প্রত্যেকটা ডোকে সমান করবে। হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি। আরেকটা কথা হলো, এই যে হোয়াইট ডোটা আমি যতটা পরিমাণে করব, সেম ততটাই সাইজের কিন্তু আমি ইয়েলো ডোটাও করব, মানে বেসনের ডোটাও আমাকে ঠিক ততটা পরিমাণে করতে হবে। আর ডো দুটাকে কিন্তু বেশি ডলাডলি, হাতের মধ্যে বেশি মাখামাখি করতে, আমি যে করছি একদমই আমি হালকা হাতে করছি, এতটাও না করলে চলতো। আমি যতটা করছি ততটা না করলেও চলতো, একদমই সামান্য নিয়ে হাতে একটু জাস্ট রাউন্ড করে ছেড়ে দিলেই হবে এরকম। আর ভিজে কাপড় দিয়ে অবশ্যই এটাকে করে রাখবে। এই রাজকচুরির সম্বন্ধে কি বলবো, এর কুড়মুড়েটাই হলো এর আকর্ষণের মেন কারণ। আর আমরা মেলাতে গেলে, রেস্টুরেন্টে গেলে আমাদের কিন্তু এটাই সবার আগে একটা পছন্দের তালিকাতে থাকে। তাই অবশ্যই সবাই ভালো করে এটাকে ফলো করো
ভিডিওটা একটু লং হয়েছে, একটু দেখো, দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবে, তাই না? এই যে আমি এবার বেসনের ডোটা করে নিয়েছি। বেসনের ডোটা কিন্তু দিতে হবে, বেসনের ডোটা কিন্তু না দিলে আমাদের রাজকচুরি কচকচে হবে। অনেকেরই অনেক রকম থাকে, আমাদেরটা থাকে না, একটু সময় থাকে, তারপরে আর এই শক্ত ভাবটা থাকে না, ন্যাতায় যায়। এই সেকেন্ড ডোটা অবশ্যই দিতে হবে এবং সাইজেও দুটো কিন্তু সমানই দিতে হবে। আমারটা হয়তো একটু দেখাচ্ছে ছোট ক্যামেরার কারণে, কিন্তু না, সেম দুটোকে হয়েছে। আর বন্ধুরা কী বলবো, দুর্দান্ত টেস্ট হয়। আর রাজকচুরি খেতেটা যতটা ভালো, আমার তো দেখতেই তার থেকে বেশি ভালো লাগে। এত সুন্দর করে প্রেজেন্টেশন হয়, সত্যি কি বলবো। এবার একটু দেখে নাও ভালো করে কেয়ারফুলি। এই যে হোয়াইট ডোটা নিয়েছি, মানে বেসনের সুজির যে ডোটা, ফার্স্ট ডোটা, সেটাকে একটু হাতের মধ্যে খুলে নিলাম। আর আমি এইখানে দেখাচ্ছি যে একটু বেশি জোরে চাপ দিচ্ছি, তোমরা একদম জোরে চাপ দিবে না, একদম হালকা হাতে দুটোকে পেস্ট করে হোয়াইটটাকে ইয়েলোটার উপরে চাপিয়ে দিয়ে জাস্ট একটু চাপা দিয়ে তোমরা এটাকে বেলে নেবে। আর রুটি বেলার মতো কখনোই বেলবে না, সামনে যতটা বেলবে পিছনেও ততটাই বেলবে, যে ভিতরের যে ইয়েলো পোর্শনটা দিলাম সেটা যেন ইকুয়ালভাবে সব দিকে ছড়ায়। না হলে কী হবে, কারণ আমরা যে সোডাটা দিচ্ছি, সোডাটা কী হবে, যখনই হিটে পড়বে সোডাটা ফুলে উঠবে। তাই যদি সমানভাবে মেল্ট না হয়, না ছড়ায়, তাহলে কোথাও ফুলবে কোথাও ফুলবে না কচুরিটা। তাই এমনভাবে করতে হবে যেন যখন আমি বেলবো রুটিটা, ডোটাকে, তখন যেন ভিতরের যে আমি ডোটা দিলাম সেটা যেন, স্টাফিংটা দিলাম সেটা যেন একদম সমানভাবে লিচিটার মধ্যে ছড়ায়, তাহলেই ফুলবে। না হলে যদি না ছড়ায় তাহলে একদিকে ফুলবে, হয়তো একদিকে ফুলবে না। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই তোমরা ধ্যানে রাখবে এবং অবশ্যই কেয়ারফুলিভাবে বাড়িতে একবার বানিয়ে খাবে। নিয়ে নিচ্ছি সামান্য তেল। আর তোমরা যদি তেল ছাড়া বেলতে পারো তাহলে অবশ্যই বলবে, আমি বেলতে পারি না, আমি একটু তেল দিয়ে বেলি। আমি বেলনি চাকিতে বেলে নিচ্ছি, তোমরা যদি চাও স্ল্যাপেও বেলতে পারো। অন্যদিকে কিন্তু আমি তেল বসিয়ে দিচ্ছি এবং তেলটা প্রথমে একটু হাই হিটেই রাখবে। যখন তেলটা একদম হট হয়ে মানে গরম হয়ে যাবে তখন লোটা একটু কমিয়ে দিবে। আমি হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি যেন ভিতরের যে স্টাফিংটা সেটা যেন ছড়া যায়, না দিলেও হবে। এবার আমি কীভাবে বলছি, আমি একটা মানে সমানভাবে যেন হয়, রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে বেলছি। রুটি যেমনি আমরা যে রুটি খাই সেটা যেন একদম গোল গোল করে ঘুরে নিই, এটা কিন্তু সেরকম নয়। জানি না আমি তোমাদেরকে কতটা বুঝাতে পারছি আর ক্যামেরায় কতটা দেখাতে পারছি। চেষ্টা করছি যেন তোমরা বুঝতে পারো এবং বাড়িতে বানাতে পারো। আর একটা কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে কচুরিতে যে আমরা মিষ্টি চাটনিটা ইউজ করি সেটা কী দিয়ে বানাই। সেটা আমি খেজুর, তেঁতুল আর গুড়কে ইকুয়ালিভাবে ভিজিয়ে রাখি কিছুটা সময়, তারপর ওটাকে একটা চালনিতে চেলে নিয়ে কড়াইতে আমি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই গোলাটা দিয়ে দিই। তারপরে যখন ফুটে যায় তার নামানোর আগে একটু লবণ আর একটু ভাজা মশলা দিয়ে দিই, ব্যাস হয়ে যায় মিষ্টি চাটনি। বুঝাতে পারলাম? কখনো যদি সময় হয় তোমাদেরকে এই রেসিপিটা, মিষ্টি চাটনির রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। ইয়েলো ভাবটা হচ্ছে, এটা একটু সময় ভাজার পরে যদি রেখে দিই সেটা কিন্তু ইয়েলো ভাবটা একদম রেস্টুরেন্টের মতো বা বাইরে মেলাতে যেরকম হয় লাল লাল ভাবটা চলে আসবে। কচুরিগুলো ভাজার পরও দেখছো আমার কচুরিগুলো কি সুন্দর ফুলে উঠছে। আমি কিন্তু উপর থেকে তেল দিয়েই যাচ্ছি, ফুলে যাচ্ছে, তার উপরেও কিন্তু আমি উপর থেকে তেল দিয়েই যাচ্ছি। তোমরাও এইভাবে দিয়ে যাবে তেলটা। আর এরকম দেখো আমার মতো কি সুন্দর ফুলে উঠছে, যেহেতু স্টাফিংটা দিয়েছি ভিতরে সেই কারণে এই যে লাল লাল ভাবটা আসছে। আর এইটা কমসে কম দুদিন পর্যন্ত যদি তোমরা রেখে দাও, যেখানে হাওয়া পাস না হবে সেই সব জায়গায় রেখে দাও, শক্ত থাকবে। এবার তোমাদেরকে আমি প্লেটিং করে দিচ্ছি। প্রথমে দেখাই দিলাম কচুরিটার মেকিং, এবার তোমাদেরকে আমি প্লেটিং করে দেখাচ্ছি, মানে সাজানোটা দেখাচ্ছি। আর এই যে পাপড়িগুলো, এই পাপড়িগুলো আমি অনেক দিন আগে বানিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর এখনও পর্যন্ত শক্ত আছে। তোমাদের পাপড়ির রেসিপি আমি দেখিয়েছিলাম সেরকমভাবে। রাজকচুরিটা নিলাম, মিডিলটা আমি ডিপ করলাম, তারপরে আমি এর মধ্যে পাপড়ি দিলাম, একটু কাবলি ছোলার ঘুগনি দিলাম। তোমরা চাইলে যে কোনো রকমের ঘুগনি এইখানে ইউজ করতে পারো, আমি কাবলি ছোলারটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি টক দইটার মধ্যে আমি একটু চিনি আর একটু লবণ মিশিয়ে নিচ্ছি,
এই দই দিয়ে দিলাম। তারপরে ডেকোরেশনটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করতে পারবে, একদম তোমাদের পছন্দ যেটা যেটা ভালো লাগে। এখানে তোমরা দই বড়া দিতে পারবে, তারপরে আলুর চপও দিতে পারবে, যেটা আমাদের মেলাতে বা রেস্টুরেন্টে দেয় একটা আলুর টিক্কি, সেটাও দিতে পারো। সাজানোটা আমি সম্পূর্ণ নিজে সাজাচ্ছি। একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু মিষ্টি চাটনি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। যারা একদম ভেজ পেঁয়াজটাও খাবে না তারা পেঁয়াজটা স্কিপ করে যাবে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনির মধ্যে আমি কিন্তু একটু তিল, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু আদাও দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো একটু তেল আর একটু লবণ দিয়ে রেখেছিলাম। এগুলো আমি সবসময় বানিয়ে স্টোর করে রাখি। উপর থেকে দিয়ে দিলাম একটু ভুজিয়া, আবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি চাটনি। ডেকোরেশনটা সম্পূর্ণ তোমাদের নিজেদের পছন্দ মতো তোমরা করে নেবে। হয়ে গেল আমার রাজ কচুরি তৈরি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি খেতে চাও রেসিপিটাকে দেখে অবশ্যই বানাবে এবং নিজে খাবে এবং সবাইকে খাওয়াবে। সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সবাই ভালো থাকবে। সামনের থেকে দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে এখানে ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবে। বাই বাই, নমস্কার।